রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন ঘরেই চুলায় বানাবো। কিভাবে বানাতে হবে দেখেন। আমি মুরগির লেগগুলা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মুরগির যে কোনো অংশ নিতে পারবেন, বেশ নিতে পারবেন। আমি মাংসটা এরকমভাবে কেটে দেখেন, এরকমভাবে কেটে প্রতিটা লেগ আমি লবণ এবং হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাংসের ভিতরে কোনো খারাপ গন্ধ না থাকে, ওটা দূর হয়ে যায়। এটার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। হাফ কাপ টক দই, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট। আমার এখানে মাংস 1 কেজির মতো। আর দেবো হাফ কাপ সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, এটা স্কিপ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। গরম মশলা, এর ভিতরে জয়ফল জয়ত্রী সব কিছু আছে, এটা দিছি 1 চা চামচ। তারপরে এটা জিরার গুঁড়া ভরা ভরা 1 চামচ। এটা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, একটু কম আছে। আর এটা মরিচের গুঁড়া, এটা আছে 2 টেবিল চামচ। আর এটা হলুদ, এটা 1 চামচেরও কম আছে। আর এটা মেথির পাতা, কাসুরি মেথি বলে, এই মেথির পাতাটা দিলে এটার টেস্টটা ভালো আসে। যদি আপনাদের মেথির পাতা না থাকে, আস্তা মেথিও আলাম মেথি গুঁড়ি করে দিতে পারেন, আর না দিলে সমস্যা নাই, স্কিপ করতে পারবেন। এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ লেবুর রস। এখন এটা ভালো করে মিক্স করব। মশলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই মাংসটা আমি ভালো করে ডলে ডলে ভিতরে যে কাটছি, এটা সুন্দর করে দিতে হবে, যাতে মশলাটা ভিতরে যায়। এভাবে আমি সব মাংসগুলা দিয়ে দেব। তান্দুরি মাংসগুলো আমি মশলার ভিতর সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা 6-7 ঘন্টার জন্য কভার করে ঢেকে রাখবো। যে যত বেশি এটা ম্যারিনেট করতে পারবেন, তার মাংস ততই ভালো হবে, জুসি হবে এবং সফট হবে। ওভারনাইটও করতে পারেন। চিকেন তান্দুরিটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, ওভারনাইট ছিল, আরও অনেকগুলো আছে। এখন চুলায় চলে যাব। এখান থেকে হাফ কাপের মতো বাটার দেব, আর সরিষার তেল, এই দুইটা মিক্স করব। তারা সরিষার তেল দিয়ে ভাজতে পারেন, সমস্যা নেই। এটা গরম হোক। এখন তান্দুরি লেগ দিয়ে দেব। বাটারটা গলে গেছে, দুইটা দেই। জালটা একটু বাড়িয়ে দেই। 1 মিনিট হলে উল্টিয়ে দেব। এভাবে 2 পিঠ 2 মিনিট ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
এই পিঠেও 1 মিনিট হবে। আমি 1.5 মিনিট করে এক এক পিঠ ভেজে নিয়েছি। এখন এরকম এই বাটারগুলা মাংসের উপরে দিয়ে দিতে হবে যেন এটা জুসি থাকে, ড্রাই হয়ে না যায়। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, একেবারে লোতে রাখবো। তাতে মনে করুন হয়ে যাবে, কুক হয়ে যাবে। অপর পিঠ হয়ে গেছে, এই পিঠও প্রায় অলমোস্ট ডান। এখন আমি একটু তেল ব্রাশ করে নামিয়ে নেব। আপনারা এভাবে করবেন, আমি এভাবে সবগুলা করে নেব। যাদের বাটার নাই তারা সরিষার তেল দিয়ে করবেন। যাদের সরিষার তেল, আমরা যখন তান্দুরি করি তখন এই সবজিগুলা সেলো ফ্রাই করি। এখানে গাজর, আলু আর ক্যাপসিকাম নিয়েছি একটা। এগুলোর ভিতর এখন দেব আমার হাতে কাটা গোলমরিচ আর লবণ। আমি হাতে কাটা গোলমরিচটাই পছন্দ করি, কারণ এটার ফ্লেভারটা অসাধারণ। এটা মাখিয়ে সেলো ফ্রাই করব, অল্প একটু অলিভ অয়েল দিয়ে ফ্রাই করব। হালকা একটু অলিভ অয়েল দিয়েছি। এখন সবজিটা দিয়ে দেব। অল্প একটু অলিভ অয়েল দিছি, 1 চামচেরও কম, আর বাটারও দিছি 1 চামচেরও কম। দেখেন ফ্রাই প্যান একবারে সব এইভাবে করবেন, এটা খেতে অসাধারণ লাগবে। এটা তান্দুরির সাথে আমরা খাই, পছন্দ করি। এটা আস্তে আস্তে ফ্রাই করে নেব। চিকেন তান্দুরি রেডি। দেখেন কত লোভনীয় হয়েছে। আমি একটু কড়া ভাজা পছন্দ করি। আপনারা যদি এর থেকে লো করতে চান করতে পারেন, তবে এটাই আমার মনে হয় ঠিক আছে। তা এটা মাংস যারা খেতে না চায় তাদেরকে এভাবে করে দিবেন, দেখবেন অবশ্যই খাবে, সস দিয়ে খাবে। এটা হোয়াইট সস বা আপনার কেচাপ, বারবিকিউ সস, হাট সস, চিলি সস, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, গ্রিন সস। তো এইভাবে বানাবেন আর সবাই মিলে গরম গরম মজা করে খাবেন। যে বাচ্চারা মাংস খেতে চায় না তাদেরকে দিবেন, দেখবেন অনেক পছন্দ করবে, টিফিনে দিতে পারবেন। তো অনেক বেশি ভালো থাকেন। আমার এই রেসিপি যদি আপনাকেও একটুও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।